দেখো তো টেস্ট করে কেমন হয়েছে। আরে একটু আগে না ব্রেকফাস্ট করলাম, এখন আবার খাবো? টেস্ট করে দেখো না, আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি। তুমি রান্না করেছো? কি বলো? টেস্ট করে দেখো না। এই তুমি তো রান্না করতে পারো না। তো কি হয়েছে, আর শিখা এমন কি কঠিন কাজ, এখন তো পুরো পৃথিবীটাই হাতের মুঠোয়। তা ঠিক, তা ঠিক। টেস্ট করো। তার উপর আমার ওয়াইফ আমার জন্য এত কষ্ট করে রান্না করেছে, একটু তো টেস্ট করতেই হবে। তুমি টেস্ট করেছো? না তো, কি ব্যাপার বলো তো, ভালো হয়নি। আমি আরো ভাবলাম যে রান্না করে প্রথম তোমাকেই টেস্ট করাবো। আরে না, খুব খুব মজা আছে, খুব মানে এত টেস্টি আমি লাইফে কখনো এত মজা তৈরি খাইনি। বিলিভ করো। দেখছো, আমি জানতাম তোমার ভালো লাগবে। আর বুঝতে হবে আমি বানিয়েছি বলে কথা। আমি না আসলে ছোটবেলা থেকে এমন যে এইখানে হাত দিই সেটাই শোনা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারতেছি আমি। কখন যে কি করে ফেলি নিজেও জানি না। এক কাজ করি, মা বাবাকেও দিয়ে আসি। না না না, তুমি এত দেখছি না প্লিজ। মানে না না, মানে তুমি একটু আগে বললে না যে তুমি আমার জন্য বানিয়েছো, বিষয়টা খুব রোমান্টিক না? মানে তুমি আমার জন্য বানিয়েছো, তাহলে অন্য কেউ কেন খাবে? শুধু আমি খাবো না? একটা কাজ করো, তুমি এগুলো তুলে রেখে দাও, আমি অফিস থেকে এসে বাকি সবগুলো খেয়ে ফেলবো। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। তাহলে আমি এক কাজ করি, এই পুরো খাবারটা আমি তোমার বক্সে ভরে রেখে দিই। হ্যাঁ, তুমি আসতে খাবে, কাউকে দিব না। একদম। আর শোনো, আর কেউ জানে না খাই। কেউ খাবে না। আমি কি Good idea. ওকে। আমার তো জঘন্য। এই খাবারও কিভাবে খেলো? প্রিয়তমার হাতের এই বিভীষিকার পেছনে ছিল এক পরম নিষ্ঠতার প্রচেষ্টার গল্প, যা তার স্বামীর কাছে কোনো সাধের সাথে তুলনা করা বেমানান।